এবার চলে যাচ্ছে আমরা 21 নাম্বার ম্যাথটিতে। 21 নাম্বার ম্যাথটিতে কি বলা আছে আমরা একটু দেখে নিচ্ছি। The length of a rectangular field is 1.5 times of its breadth. So আমাকে অবশ্যই breadth কে ধরে নিতে হবে যে let breadth is x মিটার। সো তাহলে এখান থেকে আমি লেন্থটা বের করতে পারছি কি? লেন্থ ইজ, আমাকে প্রশ্নে বলা আছে the length of a rectangular field is 1.5 times of its breadth, যে লেন্থটা হচ্ছে ব্রেথের 1.5 টাইম, অর্থাৎ এই লেন্থ যদি x হয় আমার ব্রেথ হচ্ছে 1.5x মিটার। সো এখান থেকে আমরা চাইলেই কিন্তু এরিয়াটা বের করে ফেলতে পারছি। এরিয়া হচ্ছে 1.5x কে x দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে, যেটা করলে হয়ে যাচ্ছে 1.5x স্কয়ার মিটার। An amount of taka 10,260 is spent to plant grass at taka 1.90 per square meter. বলা আছে যে টোটাল আপনার 10,260 টাকা খরচ হচ্ছে ঘাস লাগানোর জন্য, যেখানে 1.90 টাকা খরচ হচ্ছে পার স্কয়ার মিটারে। অর্থাৎ প্রতি স্কয়ার মিটারে যদি আমার 1.90 টাকা করে খরচ করি আমি, তাহলে টোটাল যে এরিয়াটা আমার এখানে ছিল, টোটাল এরিয়ার ভিতরে গ্রাস প্লান্ট করার জন্য আমার 10,260 টাকাটা স্পেন্ড হচ্ছে। সো আমরা এভাবে লিখতে পারি যে টু প্লান্টিং গ্রাস spent টাকা 1.90 when its area, এই 1.90 টাকা খরচ করতেছি কত বর্গ মিটারে? পার স্কয়ার মিটারে। পার মানে হচ্ছে 1 স্কয়ার মিটার। তাহলে যদি স্পেন্ড করি আমি টাকা 1, এটার এরিয়া কত হচ্ছে? উপরে 1 যাচ্ছে আর নিচে 1.90 যাচ্ছে। আর আমাকে প্রশ্নে বলা আছে স্পেন্ড হয়েছে আমার 10,260 টাকা। সো ইটস এরিয়া 1 ইনটু 10,260 divided by 1.90. সো 10,260 কে 1.90 দ্বারা ডিভাইড করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার টোটাল এরিয়াটা। আমরা যদি 10,260 কে ডিভাইড দেই 1.90 দ্বারা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5,400 স্কয়ার মিটার, 5,400 স্কয়ার মিটার। এটা হচ্ছে আমার এরিয়াটা আমি পেয়ে গেলাম। সো নাও আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে 1.5x স্কয়ার ছিল, এই 1.5x স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? এই 5,400 পাচ্ছি। সো এখান থেকে আমি x স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি? 5,400 কে 1.5 দ্বারা ডিভাইড করতে হবে। 5,400 কে যদি আমি 1.5 দ্বারা ডিভাইড করি, আমাদের আসতেছে কত? 3600, 3,600 আসতেছে। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে, x এর মানটাকে বের করতে হবে। আমরা যদি এখান থেকে x এর মানটাকে বের করি, আমরা কি পাচ্ছি? রুট করতে হবে। রুট করলে হয়ে যাচ্ছে কত? 60। সো এখন আসলে আমরা বুঝতেই পারছি যে আমাদের আসলে যে রেক্টেঙ্গুলার ফিল্ডের কথা বলা ছিল, সেই রেক্টেঙ্গুলার ফিল্ডের ব্রেডথটা হচ্ছে 60 মিটার। সো ব্রেডথ যদি আমার 60 মিটার হয়, লেন্থটা কি দাঁড়াচ্ছে? লেন্থটা কিন্তু এটার 1.5 গুণ। সো আমি যদি 60 এর 1.5 গুণ বের করি, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে 90 মিটার। এখন বলা আছে প্রশ্নে যে how much money will be spent at টাকা 2.50 per meter, প্রতি মিটারে যদি আমি 2.5 টাকা করে খরচ করি, তাহলে to erect a fence around the field, ওই ফিল্ডটার চারদিকে একটি ফেন্স দিতে আমার কত টাকা খরচ হচ্ছে। তো যেহেতু আমার ওইটার চারদিকের কথা বলা আছে, এই আমাকে যেহেতু বলা আছে যে এই ফিল্ডের
চারদিকে ইরাক্ট করার জন্য কত টাকা খরচ হবে, চারদিকে ফেন্স দিতে কত টাকা খরচ হবে। এখন একটা রেক্টেঙ্গুলার ফিল্ডের চারদিক বলতে কি বোঝায়? অল সাইড। অল সাইড মানে হচ্ছে ওই রেক্টেঙ্গেলের পেরিমিটারকে বোঝায়। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেক্টেঙ্গেলের পেরিমিটারটা বের করব। পেরিমিটার বের করার ফর্মুলা নিশ্চয়ই আমরা অলরেডি জানি। পেরিমিটার বের করার ফর্মুলাটিও অলরেডি আমরা জানি। পেরিমিটার বের করার ফর্মুলা হচ্ছে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, যেটাকে ক্যালকুলেট করে আমি পেয়ে যাচ্ছি এমনটা, অর্থাৎ 300 মিটার পেয়ে যাচ্ছি। এখন আমাকে প্রশ্নে বলা আছে যে পার মিটারে কত টাকা করে খরচ হচ্ছে, 2.5 টাকা, অর্থাৎ 2.50 টাকা। সো to erect a fence around that field, to erect a fence around that field, ওই ফিল্ডের চারদিকে ফেন্স দিতে আমার খরচ হচ্ছে কতটুকু, প্রতি স্কয়ার মিটারে 2.5 টাকা। তাহলে 300 মিটারে কত হচ্ছে, 300 কে 2.5 দ্বারা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। প্রতি মিটারে বলছে 2.5 টাকা করে খরচ হচ্ছে, তাহলে 300 মিটারে কত খরচ হচ্ছে, 1 মিটারে যদি 2.5 টাকা খরচ হয়, 300 মিটারে খরচ বের করতে গেলে আমি 300 কে 2.5 দ্বারা কি করে দিচ্ছি, জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো আমরা যদি 300 কে 2.5 দ্বারা মাল্টিপ্লাই করি, আমরা আসলে কি পাচ্ছি আমরা একটু দেখে নিচ্ছি। 300 কে 2.5 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে 750 টাকা। And this is our required solution or required answer.